আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো রাইস মোমো কীভাবে বানানো হয়। প্রথমে আমি এবার একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল। তার মধ্যে দিয়ে দেব ওই হাড় ছাড়া মুরগির মাংস 300 গ্রামের মতো নিয়েছি। কিমা বানিয়ে নিয়েছি ব্লেন্ডারে। এখানে দেখে বুঝতেই পারছেন আমি একেবারে মিহি করে নিয়েছি মুরগির মাংসটা। তারপর দিয়ে দেব ওই 2 চামচের মতো পেঁয়াজ কুচি। একেবারে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব বাঁধাকপি কুচি, ওই 2 চামচের মতো দিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব ওই 2 চামচের মতো গাজর কুচি। এবার দিয়ে দেব 2টো লঙ্কা কুচি। লঙ্কাটা আমি 2টো দিয়েছি, আপনারা এখানে কম বা বেশি দিতে পারেন। তারপর দিয়ে দেব 2 চামচের মতো ডার্ক সয়া সস, আর দিয়ে দেব 2 চামচের মতো ভিনিগার। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর হাফ চামচেরও একটু কম আদা ও রসুন বাটা দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেব। মাখানোটা একটু হাতে সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মুরগির মাংসটা আমার ভালো মতো করে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি হাতে অল্প একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটু নিয়ে হাতের তালুতে রেখে আমি এটা একটা গোল শেপ দেব। এক এক করে আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব। আমার 300 গ্রাম মুরগির মাংসে প্রায় 15টার মতো মোমো হয়েছিল। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম বাসমতি চাল। 1 ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে চালটার সঙ্গে ভালো মতো করে মাখিয়ে নেব। এখানে নুনটা দিতে কিন্তু একদমই ভুলবেন না, তাহলে মোমোর আসল স্বাদটা কিন্তু পাবেন না। এবার আমি চালের মধ্যে চিকেনের ডোগুলোকে একটা একটা করে এইভাবে চালের উপর দিয়ে কোট করে নেব। ভিডিওতে ঠিক যেমন দেখাচ্ছি 2 হাতের সাহায্যে এইভাবেই কিন্তু চালটাকে কোট করে নিতে হবে। খুব সাবধানের সাহায্যে হালকা হাতেই কাজটা করতে হবে। মোমোগুলো আমি 2 বারে সিদ্ধ করব, তাই প্রথমে আটটা বানিয়ে নিয়েছি। প্রথমে আটটা সিদ্ধ করতে দিয়ে দেবো। তাই মোমোগুলো সিদ্ধ করার জন্য আমি চুলা জ্বালিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি একটি ডেচকি। তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার মোমোগুলো সিদ্ধ করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত বাসন আমি কির উপর বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে। এবার আমি এক এক করে মোমোগুলোকে বাসনের উপর বসিয়ে দেব সিদ্ধ করার জন্য। একটু জায়গা ফাঁক রেখে আমি মোমোগুলোকে রাখবো। উপর থেকে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। ভিতরের বাষ্পটা কোনো রকমভাবে না যেন বাইরে বেরোতে পারে, এটার দিকে লক্ষ্য রাখবেন। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। চালগুলো একেবারে কদম ফুলের মতো ফুটে উঠেছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার মোমোগুলো একটা চিমটের সাহায্যে খুব সাবধানে আমি এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। মোমোগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। ওটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ফুড কালার, দিয়ে আমি আর একটু সুন্দর করে সাজিয়ে নেব। ফুড কালার দেওয়ার কারণে এখানে কিন্তু টেস্টের কোনোই পরিবর্তন হবে না, শুধু একটু সুন্দর দেখানোর জন্য আমি এটা অ্যাড করছি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।